হয় আমাদের এই নতুন বন্ধুদেরকে নিয়ে। আজকে আমরা চলে এসেছি এই শিক্ষা প্রতিষ্ঠানে, দেখব আমাদের এই বন্ধুরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা এবং পড়াশোনাতে কতটা পারদর্শী। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দর্শকের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য জানবো একজন শিক্ষার্থী বন্ধুর কাছ থেকে। তোমাকে স্বাগত জানাই। তোমার নাম কি? আমার নাম নাওয়ার মেহজাবি। তোমার সুন্দর বিদ্যালয় সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য জানাও। আজ আমি কথা বলবো আমার প্রাণপ্রিয় বিদ্যালয় ডক্টর আফজাল হোসেন স্কুল এবং কলেজকে নিয়ে। জ্ঞানের উৎকর্ষে আমরা এই লক্ষ্যে 2024 সালে আমাদের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিষ্ঠানটি শুধু একটি ভবনই নয়, এটি হলো আমাদের শেখার একটি মানচিত্র। আমাদের কারিকুলাম শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, প্রতিটি বিষয়ের মধ্যে রয়েছে জানার আগ্রহ, শেখার আগ্রহ এবং নতুন কিছু আবিষ্কারের ইচ্ছা। আমাদের শিক্ষকরা বাংলা, গণিত, ইংরেজি শেখান না, তারা শেখান কিভাবে কথা বলতে হয়, কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, তাও আবার আত্মবিশ্বাসের সঙ্গে। আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা অনেক স্নেহশীল। আমি বিশেষ করে উল্লেখ করতে চাই আমাদের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর আফজাল স্যার একজন দক্ষ, যোগ্য ও মানবিক নেতৃত্বের প্রতীক। তার অক্লান্ত ও সকল শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ ডক্টর আফজাল হোসেন স্কুল এবং কলেজ একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। আমাদের এখানে রয়েছে 10টির মতন ক্লাব, 33টি সেকশন, বাংলা ও ইংরেজি ভাষণের জন্য পৃথক পৃথক ক্লাসরুম, মর্নিং শিফট এবং ডে শিফট। এছাড়া আমাদের এখানে রয়েছে সাপ্তাহিক কুইজ পরীক্ষা। কুইজ পরীক্ষার মাধ্যমে আমাদের মেধার বিকাশ ঘটে, যার মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারবো। আমি অবশেষে বলতে চাই আমাদের ডক্টর আফজাল হোসেন স্কুল এবং কলেজের সবার শিক্ষক এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের বিদ্যালয়টি নারায়ণগঞ্জ তথা সমগ্র বাংলাদেশে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠুক। অসংখ্য ধন্যবাদ তোমাকে। দর্শক, নাচ, গান, আবৃত্তি, নানান রকম বিষয় দিয়ে আমরা আমাদের এই পর্বটিকে সাজিয়েছি। আমাদের এবারের সেগমেন্ট আবৃত্তি, তবে একক আবৃত্তি নয়, দলীয় আবৃত্তি শুনবো আমরা এই বন্ধুদের কাছ থেকে। তোমরা কি সবাই প্রস্তুত? জি, আমরা প্রস্তুত আছি। আচ্ছা, তুমি আমাকে একটু বলো যে তোমরা কিভাবে প্রস্তুতি নিয়েছো? আমরা এই প্রোগ্রামটির জন্য দীর্ঘ 7 দিন কষ্ট করেছি এবং আমাদের লিড দিয়েছেন জনাবা মারিয়া মিস। এত ভালো করে প্রস্তুতি নিয়েছো, তাহলে তোমাদের আবৃত্তিটাও নিশ্চয়ই অনেক ভালো হবে, আর আমি সহ আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা অনেক পছন্দ করবে, তাই তো? ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা তাহলে আবৃত্তি শুরু করো, আমরা শুনবো তোমাদের আবৃত্তি। ঠিক আছে? ঠিক আছে। আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম পাখি, উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাকার, উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে, বলবো আমি আর সেমে, ঘুমে তুমি থাকো, হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না গো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গোমা রাত হবে তবে। দর্শক, আমরা শুনলাম আমাদের এই বন্ধুদের কাছ থেকে সুন্দর একটি দলীয় আবৃত্তি। তোমাদেরকে অনেক ধন্যবাদ সুন্দর করে অভিনয় করে করে আবৃত্তি শোনাবার জন্য। তোমাদের কেমন লেগেছে বলো তো? অনেক ভালো। আচ্ছা, তাহলে আমাদের বন্ধুদের জন্য জোরে একটি করতালি হয়ে যাক। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট গেম। কিন্তু সাধারণত আমরা যে ধরনের গেমগুলো দেখে থাকি বা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি, আজকের গেমটি একদমই ভিন্ন রকম। বলা যেতে পারে যে একটি আনকমন গেম আপনাদের সামনে আমরা তুলে ধরতে যাচ্ছি, আর আমার পাশে যে বন্ধুরা আছে তারা গেমটি প্লে করবে। প্রত্যেকের হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি করে বেলুন আছে এবং ওদের বেলুনগুলোতে ওদের নাম, শ্রেণী, রোল নম্বরগুলো লেখা আছে। তোমরা কি রেডি? আচ্ছা, খেলা শুরু করার আগে আমি তোমাদের সবাইকে একটু গেমের নিয়মটা বলে দিতে চাই। তোমরা সকলে একটি করে বেলুন পেয়েছো এবং সেখানে তোমাদের নাম, শ্রেণী, রোল নম্বর লেখা আছে। তোমাদের কাজ হবে প্রত্যেকের নিজের বেলুনটিকে সেভ করে অন্যের বেলুনটি এই সাইডে যেই গোল দাগ দেওয়া আছে এই গোল দাগের বাইরে পাঠিয়ে দেওয়া। যখনই কারো বেলুন গোল দাগের বাইরে চলে যাবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো আমি কিন্তু ঠিকঠাকভাবে খেয়াল রাখবো যে কার বেলুন দাগের বাইরে চলে যাচ্ছে। যার বেলুন দাগের বাইরে যাবে তার নাম বলবো, সে বাইরে চলে যাবে, সে আউট গেম থেকে। সো আমরা শুরু করব এখন। স্টার্ট। ওকে,
আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে খুবই আনকমন এবং মজার একটি গেম আমরা উপভোগ করতে যাচ্ছি। আমাদের বন্ধুরা বেলুন নিয়ে যে লড়াইটা লড়লো আমার ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। আমরা পেয়ে গেছি আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী তিনজনকে, তবে আমাদের প্রত্যেক বন্ধুই অনেক বেশি ভালো খেলেছে। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে আমাদের বন্ধুরা যারা এত ভালো পারফর্ম করলো সবার জন্য একটা করতালি হয়ে যাক। দর্শক, আপনারা দেখছেন হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেক। সময় হয়েছে একটি বিরতি নেবার, নিয়ে নিচ্ছি টিফিন ব্রেক। পাপা 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 ওলে ওলে বাচ্চা, হাসি খুশি প্রতিদিন খেলা হবে আচ্ছা। যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার, আরামে আরামে থাকো ওলে ওলে পাপ্পা। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতেই, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। তাই অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক পাল্প লেয়ার যুক্ত হাই কেয়ার ডায়াপারেই বেড়ে উঠছে আমার শিশু। হাই কেয়ার ডায়াপার, মোর দেন কেয়ার। সিঙ্গার বেকো প্রেজেন্টস 8টি বিভাগের আজকের ইফতারের সময়। পাপা 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 ওলে ওলে বাচ্চা, হাসি খুশি প্রতিদিন খেলা হবে আচ্ছা। যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার, মা হিসাবে আমি কেয়ারফুল। অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক হাই কেয়ার ডায়াপারেই বেড়ে উঠছে আমার শিশু। হাই কেয়ার ডায়াপার। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিভির নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। দর্শক, প্রত্যেকটি সেগমেন্টে যাবার আগে আমি সেগমেন্টের বিষয়বস্তুগুলো আপনাদেরকে বলে দিই, কিন্তু এবার আমি ঠিক করেছি কি দেখব সেটা আপনাদেরকে বলবো না। এই যে বন্ধুরা অপেক্ষা করে আছে, অবশ্যই আমরা একটি পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা করে আছি। কি পারফরমেন্স দেখব সেটা আমি না বলে দেই, আপনারাই বরং দেখে নিন যে এবারের পারফরমেন্স কি হতে যাচ্ছে। আমাদের দেশ সোনার বাংলাদেশ, আমাদের দেশ সোনার বাংলাদেশ। বাংলা মায়ে কোটি কোটি সন্তান, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান। সবাই মিলে একই সাথে গড়ব সোনার এই দেশ, এই দেশ, এই দেশ। দর্শক, আপনাদেরকে তো বলিনি আমাদের এই সেগমেন্টটা কি ছিল। এবার আমরা দেখলাম আমাদের এই সুন্দর প্রজাপতিদের নাচ। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। চলুন আমরা এর পরের সেগমেন্টে যাওয়ার আগে এই যে বন্ধুরা এত সুন্দর করে আমাদেরকে পারফর্ম করে দেখালো, তাদের জন্য আমাদের যারা বন্ধু আছো একটা জোরে করতালি হয়ে যাক। আমার আর কাম করতে ভালো লাগে না, মন চায় নাচমো,
গামু খেলমু আমার আর কাম করতে ভালো লাগে না। ফুলি আমাকে এক গ্লাস পানি দিয়ে যা তো। আইতাছি আম্মা। হায় আল্লাহ, আম্মা দেখলে তো আমারে খুব মারবো। ও আম্মা দেখলে আমারে খুব মারবো। কিসের আওয়াজ হলো রে ফুলি? তুই আমার এত দামি গ্লাসটা ভেঙে ফেলেছিস? দাঁড়া, তোকে আজকে দেখাচ্ছি মজা। লাঠিটা কোথায়? মারেন না আম্মা, আমি ইচ্ছা করে ভাঙি নাই। এই তো। বল। ও খুব লাগতাছে। মারেন না আম্মা। কেন ভেঙেছিস আমার এত দামি গ্লাসটা? আমি ইচ্ছা করে ভাঙি নাই, লাগতাছে আমার। তোকে বেচলেও তো এত দাম হবে না। বল। মা, মা দেহ আমারে মাইরা কি করছে? হাত কাইটা লাইছে। আমি আর এই বাড়িতে থাকবো না। আমি অক্ষণি খালার কাছে চলে যাবো। খালা আমারে দেশে নিয়ে দিয়ে আইব। ওরা দেখলে তো আমারে যাইতে দিব না। আমার পলাইয়াই যাইতে হইব। খালা, ও খালা, খালা, চাচা আমার খালারে দেখছেন? দেখেন নাই? আচ্ছা। খালা, খালা গো, আমার খালারে দেখছেন? হা হা, ওইটাই আমার খালা। কি খালা নাই? খালা, খালা, খালা। খালা আমারে কইছিল শহরে অনেক বড় টিভি আছে, মজার মজার খাওয়ানো রান্দা হয়, সুন্দর সুন্দর কাপড়ও আছে। তা খালা মিছা কথা কয় নাই, সত্যি অনেক বড় টিভি আছে, মজার মজার খাওয়ানো রান্দা হয়, সুন্দর সুন্দর জামাও আছে। কিন্তু ওইগুলি কি আর আমার লেগা? ওইগুলা তো সাহেব গুলিগা। সকালে পাখি ওঠার আগে ঘুম থেকে উঠি আর ঘুমাই সেই কোন রাইতে। ঠিক মতো খাইতেও দিত না আমারে। হের লিগেই তো পলায় আইছি। মা তো মরছে সেই কবেই, খালাও নাই এখন। এখন আমি কই যাবো, কি খামু, কই থাকমু? আপনারা কি কইতে পারেন? আপনারা কি কইতে পারেন? আপনারা কি কইতে পারেন আমার কি পৃথিবীতে সুন্দর করে বাঁচার অধিকার নাই? দর্শক, আমরা ছোট্ট বন্ধু কায়নের কাছ থেকে একটি একক অভিনয় দেখলাম। তোমাদের কেমন লাগলো? আমরা কায়নের জন্য একটি করতালি দেই। দর্শক, আমরা দেখে নিলাম একক অভিনয়। এবার সময় হয়েছে একটি বিরতি নেবার। দেখতে থাকুন হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেক। পাপা 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 ওলে ওলে বাচ্চা, হাসি খুশি প্রতিদিন খেলা হবে আচ্ছা। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার, আরামে আরামে থাকো ওলে ওলে পাপ্পা। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতেই, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। তাই অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক পাল্প লেয়ার যুক্ত হাই কেয়ার ডাইপারেই বেড়ে উঠছে আমার শিশু। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। ভিশন ওয়াটার পিউরিফায়ার রমজানের স্বাস্থ্যবার্তা। ইফতার ও সেহরিতে বিশুদ্ধ পানির চাহিদা পূরণে আস্থা রাখুন ভিশন ওয়াটার পিউরিফায়ারে। পাপা 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 ওলে ওলে বাচ্চা, হাসি খুশি প্রতিদিন খেলা হবে আচ্ছা। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার, মা হিসাবে আমি কেয়ারফুল। অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক হাই কেয়ার ডাইপারেই বেড়ে উঠছে আমার শিশু। হাই কেয়ার ডাইপার।
দর্শক বিরতির পরে স্বাগত জানাই হাইকেয়ার জয়পার নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। এবার আমরা শুনবো দলীয় গান। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সন ও বাংলা মাধ্যমের বন্ধুরা সবাই মিলে আমাদেরকে একটি দলীয় গান শোনাবে। চলুন আমরা গানটি শুনে আসি। ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহি পাখি, গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধে। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি মুখে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। দর্শক আমরা যখনই দেশের গান শুনি সবাই আবেগ আপ্লুত হয়ে যায়। দেশ আমাদেরকে যেমন পরম স্নেহে আঁকড়ে ধরে রাখে, ঠিক তেমনি দেশের গানগুলো আমাদেরকে আচ্ছাদিত করে পরম স্নেহে। আর আমাদের এই বন্ধুরা সুন্দর একটি দেশের গান শোনালো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ সঙ্গত করবার জন্য। তোমাদের সবার কেমন লেগেছে? অনেক ভালো। ভালো যদি লেগে থাকে তাহলে ওরা যে এত সুন্দর গান শোনালো, আমরা একটি করতালি দেই। প্রিয় দর্শক, দেশের গান শুনলাম এবং আরো অনেকগুলো সেগমেন্ট আমরা ইতোমধ্যেই দেখে ফেলেছি। চলুন এবার এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ স্যারের সাথে কথা বলি আমরা। দর্শক আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আফজাল হোসেন, প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ ডক্টর আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজ।
স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। কোন চিন্তা ভাবনা থেকে আসলে স্কুলটি করা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করার পর আমি চিন্তা করলাম বাংলাদেশে কোয়ালিটি এডুকেশন যদি দেওয়া যায় তাহলে আমাদের দেশে শিক্ষার্থীরা কোয়ালিফাইড স্টুডেন্ট থেকে কোয়ালিফাইড সোর্সে রূপান্তর হবে এবং এই দেশ তথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এই দেশের উন্নতি ঘটবে। হাইকেয়ার ডায়াপার নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন আমাদের টিফিন ব্রেক, এই ধরনের অনুষ্ঠানগুলো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কতটুকু দরকার বলে আপনি মনে করেন? আরটিভি কর্তৃক হাইকেয়ার ডায়াপার নিবেদিত টিফিন ব্রেক অনুষ্ঠানের মাধ্যমে একটা স্কুলের সাথে আরেকটা স্কুলের অর্থাৎ বাংলাদেশের প্রত্যন্ত স্কুলের সকল শিক্ষার্থীর কাছে প্রত্যেকটা স্কুলের মেসেজগুলো যাচ্ছে যাতে সবাই একটা ইউনিফর্ম শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য এই আরটিভি প্রোগ্রামটা এত সুন্দর ইফেক্টিভ করছেন, যার কারণে আমি আরটিভি পরিবারকে আমাদের স্কুলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের জন্য অনেক বেশি শুভকামনা আমাদের পক্ষ থেকে, এবং স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আরটিভিকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আরটিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, পড়ন্ত বিকেল আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে বাড়ি ফেরার সময় হয়েছে। বন্ধুরা এরই মধ্যে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে, আমাকেও বিদায় নিতে হবে। আশা করি আজকের এই বন্ধুদের সাথে দারুণ সময় কেটেছে এবং প্রত্যেকটি সেগমেন্ট আপনারা এনজয় করেছেন। আমি ভীষণ ভালোভাবে এনজয় করেছি, কারণ নতুন নতুন জায়গায় গেলে নতুন বন্ধুদের সাথে যখন আমার দেখা হয় তখন বেশ দারুণ সময় কাটাবার সুযোগ হয়। সকলে ভালো থাকুন এবং হাইকেয়ার ডায়াপার নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন টিফিন ব্রেক নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির পর্দায়। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। তোমরা অনেক ভালো থেকো, বাই বাই। খেলাধুলা, গান, ফান, সকলেরই এক প্রাণ। সিঙ্গার বেকো প্রেজেন্টস আটটি বিভাগের আজকের ইফতারের সময়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আরটিভির 8 দিন ব্যাপী বিশেষ আয়োজন। শুরু হইলো সকাল সকাল, যা দেখতেছেন তাই শুরু হইলো। আপনি আসলে একটা খ্যাত চেয়ারম্যান। যে পুরুষ বিয়ে করে নাই তার জ্ঞান সম্পূর্ণ না, আবার যে নারীও বিয়ে করে নাই তার জ্ঞান সম্পূর্ণ না। আপনার বিয়ে করবো কেটা যে ব্যবহার আপনি? 5 দিনের মধ্যে আমি বিয়ে করব। 5 ঘন্টার মধ্যে আপনি লেগে আমি বর খুঁজ জানতে পারি। আগামী শুক্রবার আমার বিবাহ, আপনার দাওয়াত রইল, আপনি অবশ্যই আসবেন। বিয়ে আমারও ঠিক। আচ্ছা বাবা, যাবে বয়স জানি কত? আপনার দিয়ে হইব, আপনার জামাত দিয়ে কি বললেন? ব্রেক। আবার চেয়ারম্যান তো আমার বউ দিতেছে না। বউ দিতেছে না মানে? আপনি এতে চেয়ারম্যান বানানি আমরা জীবনে ভুল হয়েছে। শুরু হয়ে যেতেছে চেয়ারম্যানের নাটক চেয়ারম্যানের বিয়ে, রচনা আরিফ খান স্বাধীন, পরিচালনা আসাদুজ্জামান। দেখবেন এই ঈদে। তুই খালি তোর বউ রেজাল্ট দিবি। আচ্ছা, আপনি কি জানেন মানুষের ফেসের চামড়ার নিচে এক ধরনের ফ্যাট থাকে, ওটা আমাদেরকে এক্সপ্রেশন দিতে হেল্প করে। ইনফরমেশন জেনে আমি কি করব? কারণ আপনি যেভাবে ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে যাচ্ছেন এরকম দিতে দিতে একসময় আপনার ফেসে বার্ধক্যের ছাপ পড়ে যাবে। 1500 বাস। কোনো সমস্যা? আমাকে দেখলে আপনার কেন মনে হয় যে আমি কোনো সমস্যায় আছি? আজকে সকাল থেকে আপনি আমাকে প্যারার উপর প্যারা দিচ্ছেন। আপনার হাতে শেষ সময় হচ্ছে 3 ঘন্টা। নাটক দেখা হবে বন্ধু, রচনা ও পরিচালনা শহীদুন নবী। দেখবেন এই ঈদে। লাইফটা অনেক সুন্দর, কালারফুল, তার সাথে লাইফটা হচ্ছে অনেক আনপ্রেডিক্টেবল। 1 সেকেন্ডে চলে যেতে পারেন পৃথিবীতে। তার চেয়ে ভালো যতদিন আছে কালারফুল একটা জায়গায় আছে, লাইফটা এনজয় করে, জায়গাটা এনজয় করে। পারেন আর হয়ে গেলাম, যাইয়া পানগুলো আমার পছন্দ হয়ে গেল, তাই আপনি গেল এলাম। আরো পান খা, পান খায়া খায়া মরুক। 1-2টা করে খাবি কেন? 2-4 বিড়া এক লগের মুখের মধ্যে ঢুকা। আজকের পর থেকে পান তুই ছুঁয়াও দেখবি না। আকাশ পানে আসক্ত। হায় হায়, আমার এই পেন্টিংটা পুরো নষ্ট করে দিছস।
আর বড় রেস্টুরেন্টের সসটা ডিফারেন্টই হয়। এক্সকিউজ মি, এইটা আসলে সস না, এটা হচ্ছে পানের পিক। নাটক আকাশ পানে আসক্ত, রচনা অনামিকা মণ্ডল, পরিচালনা জাকিউল ইসলাম রিপন। দেখবেন এই ঈদে। বিয়ে যদি করায় দাও তাহলে আর কোলা পাইন রাত বিরাতে বাইরেও যাইবো না, আর কোনো চিন্তাই করবো না। তুমি পান নিয়ে আসছো বাসর ঘরে, তোমার পান খেতে মানা করছি না আমি? শাড়ির লেগে মায়া লাগে, স্বামীর লেগে মায়া লাগে না। আমার কাপড় নষ্ট করছস না, তোর এই চশমা ধরবা না আমারে, সয়াদ দূরে থাকো। সয়াদ দূরে থাকতে হলে তো উঠানে গিয়ে ঘুমানো লাগে। উঠানে যাই ঘুমাও তুমি। আর আপনি যে সুন্দর এটাও কিন্তু একেবারে সত্যি ছিল। নাটক জামাই বউ ট্রেনিং সেন্টার, রচনা আলামিন স্বপন, পরিচালনা মহসিন আকাশ। দেখবেন এই ঈদে। তোরে বডি দিয়া খোপাবো তুই আমার। বাবুল ভাই, বাবুল ভাই, আপনি তো সিম্পলের মধ্যে গর্জিয়াস। তাহলে কি করব? তালাক দেন। আমার স্বামীর আমি তালাক দিব। ডিভোর্স তুই কি দিবি? আমি দেবো ডিভোর্স তোরে। তোর বিয়ে আমি শুনাই যাচ্ছি আজকে। কাবিনের টাকা যেমনে পারি আমি শোধ করে দেব। আমি কাবিন ব্যবসা করি না, কাবিনের টাকা তুই তোর বোনরে দে। আমাদের এই স্বামী স্ত্রী ট্রেনিং সেন্টার এখন বন্ধ করবো, আপনারা এখন যেতে পারেন। এটা জামাই বউ ট্রেনিং সেন্টার, টেনশনের নাই যে কারবা। বিশেষ এই আয়োজনে RTVর সঙ্গেই থাকুন। ড্রিঙ্কো প্রেজেন্টস হাদিসে রমজান। ড্রিঙ্কো এখন রিয়াল ফ্রুট পাল্প ও নাটে চেরি সহ নতুন প্যাকে নতুন স্বাদে।